হেভি রিয়াক্ট দেখো, সাইলেন্ট থাকি, চুপচাপ থাকি আমরা। শাহরুখ সি বিচে সুন্দর ছুটি কাটাতে কাটাতে এটিভি রাইড। দেখতে থাকো, দারুণ মজা হবে কিন্তু। দুই ভাই যাচ্ছি, ফাটিয়ে মজা হবে। দুর্গাপুজো কালী পুজোর পর আমাদের সবারই মনটা একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু পুজোর মাসে খরচাটাও মাথায় রাখতে হবে, আর অনেকটাই হয়ে যায়। তাই সবটা মাথায় রেখে আজ তোমাদের একটা প্যাকেজের খোঁজ দেব, যেটায় কম টাকায় তোমরা একটা সুন্দর 1 থেকে 2 দিনের ছুটি কাটাতে যেতে পারবে। এরকম লোকেশন, সাথে জঙ্গলের ভেতরে এরকম একটা রিসোর্ট, আর মনের মতো খাওয়া দাওয়া সবটাই আছে। চলুন তাহলে শুরু করি। অলরাইট, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম টু দ্য কনফিউজ বক্স। আমি আর রাকেশ মায়াপুর গেছিল আমার সাথে, তোমরা জানো, ব্লগটা দেখেছো। আমরা বেরিয়ে পড়েছি আরেকটা অভিযান বলতে পারো, বা একটা মানে মাচ নিডেড ব্রেক। এই প্ল্যানটা বেসিক্যালি হচ্ছে রাকেশ সরি। আমার বেসিক্যালি 2 দিন ধরে একটু মনটা ছুটু করছিল যে কোথাও যাই। তা আমি কাউকে না পেয়ে রাকেশকে বললাম যে ভাই কোথায় যাওয়া যায়, কারণ ও প্রচুর ঘুরে বেড়ায়, ওর কাছে আইডিয়া থাকে এরকম কাছে পিঠে যাওয়ার জন্য, প্রচুর আইডিয়া ওর কাছে আছে। তো বললো যে দাদা একটা জায়গা যাবে, তুমি গেছো অলরেডি, বাট আরেকবার যাবে। বললাম না ভাই, আমি বুঝে গেছি ও কোথায় বলতে চলেছে, দুবলাগাড়ি। বললাম না ভাই, 2বার অলরেডি গেছি, আবার এক জায়গায় যাবো, মন্দারমণিও যাবো না, আর অন্য কিছু অফবিট সাজেস্ট কর, যাতে আমিও নতুন কিছু জায়গায় যেতে পারি, তোমাদেরও নতুন দেখাতে পারি। তখন ও বললো যে না, দুবলাগাড়ি তুমি 2বার অলরেডি গেছো, বাট এইবারটা চলো, অ্যান্ড ইউ উইল লাভ ইট। যেটা তোমায় দেখাবো, যে এক্সপিরিয়েন্সটা করাবো, সেটা তোমার ভালো লাগবে। ধরবো 9:05 আমাদের ট্রেন, ধৌলি এক্সপ্রেস, 9:10 ধৌলি এক্সপ্রেস ধরবো। 12টা সামথিং না, 1টায় পৌঁছাবো, 12:55 একটা হচ্ছে রাইট টাইম পৌঁছানোর। ওখান থেকে তারপর রিসোর্ট যাবো, সবটা তোমাদের দেখাবো। অ্যান্ড ভালো লাগলে বলবো, না ভালো লাগলে ওকে মারবো, সেটাও দেখাবো। ও বাই দ্য ওয়ে, রাকেশ কোথা থেকে এসছে গেস করো? ছেলে আমাদের পুরুলিয়া ঘুরতে গেছিল, 3 ঘন্টা আগে বা 2.5 ঘন্টা আগে স্টেশনে নেমেছে, এখানেই থেকেছে, আবার 2.5 ঘন্টা পর আরেকটা ট্রেন ধরছে আরেকটা ডেস্টিনেশনের জন্য। এই হচ্ছে ট্রাভেলদের লাইফ, ঠিক আছে। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, একদম 9:15 শার্প। এই আমার C3, এই হচ্ছে 19, এই চেয়ার কাট সিটটা আমার, এই হচ্ছে 19 উইন্ডো। এইটা একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, ট্রেন এদিকে মুভ করবে, মানে আমাকে হচ্ছে মানে এদিক করে দেখতে হবে, মানে এইদিকে দেখতে হবে, যেটা চলে যাচ্ছে সেটা মানে সামনে দেখতে পারবো না। একটা প্রবলেম হয়েছে, আমরা খুব লাস্ট মিনিটে প্ল্যান করেছি যেহেতু বললাম, তো আমারটা এসিতে হয়েছে, রাকেশেরটা এসিতে হয়নি, ওটা নর্মাল চেয়ার কারে হয়েছে, নন এসিতে। তো যদিও এখন এসি চালু করেনি, নন এসির ফিলই দিচ্ছে আমাকে। তো দেখা যাক, যদি টিটি আসলে যদি ম্যানেজ করা যায়, ইন্ডিয়ান রেলওয়েজ অ্যান্ড ইন্ডিয়ানস জুগাড় সিস্টেম, দেখা যাক, যদি হয় তো ভালো, নাহলে 4 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেবো, ওখানে গিয়ে বাকি মজা করবো। একদম দেখতে থাকো, দারুণ মজা হবে কিন্তু। দুই ভাই যাচ্ছি, ফাটিয়ে মজা হবে। 9:10 বেজে তো পার করে গেছে, বাট এখনো ছাড়েনি, কেন বুঝতে পারছি না। ভিটামিন সি নিয়ে নি, এই তো ছেড়ে দিয়েছে, একটু লেট ছাড়লো, বাট ছেড়ে দিয়েছে। years later. অলরাইট, কটা বাজে? 1:10 পার করে গেছে, পৌঁছলাম হচ্ছে বালাসোর। এই হচ্ছে স্টেশন, খুবই ছোট্ট একটা স্টেশন। আর এই হচ্ছে হোটেল থেকে গাড়ি, মানে টোটো, মানে অটো আর কি বেসিক্যালি। তোমরা যারা ট্রেনে আসবে আর এখান থেকে এরকম পিক আপ ড্রপ সার্ভিস চাইবে মানে স্টেশন থেকে, তো সেটা চার্জ আছে হচ্ছে 700 টাকা। তো আমরা আর বেকার এখানে এসে বার্গেন করার ঝামেলা রাখিনি, আগেই হোটেল থেকেই করে দিয়েছি। তোমরা এখানে এসে স্টেশনের বাইরে থেকেও বার্গেন করে নিতে পারো। আমি একটা কথা বলি, তোমরা যদি 5 জন যাও 700 টাকা, 6 জন গেলেও 700, 2 জন গেলেও 700। হ্যাঁ, মানে সেক্ষেত্রে তাহলে তো কিছুই পড়ছে না।
এবার দেখো নেমে বার্গেন করতেই পারো, এটাও একটা অপশান আছে, দুটোই বলে রাখলাম। কতক্ষণ লাগবে? এই 1 ঘন্টা 10-15 মিনিটের মতো বলতে হবে। 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। চলো চুপচাপ এনজয় করি। আর আমার চোখটা গেল হচ্ছে চিকেন বিরিয়ানি 99 দেখো আমি বিরিয়ানি লাভার, এটা দিয়ে কোনো ডাউট নেই তোমাদের। তো বিরিয়ানি যেখানেই দেখি, যেই ফর্মে দেখি, আমার কিন্তু এমন না যে আমি কলকাতা বিরিয়ানিরই শুধু ফ্যান, আমি মানে সব রকম বিরিয়ানিরই ফ্যান, মানে ভালো হতে হবে অবশ্যই। অনেকক্ষণই লেগে গেল, বেশ 2:30 বাজছে। একটা 20-20 ধরো উঠেছি আমরা। এই হচ্ছে আমাদের রিসোর্ট, ঝাড়ন্তা বিচ রিসোর্ট। এই হচ্ছে একটুখানি উঁকি মারা যাচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি কেমন কি কেমন। এই হচ্ছে রিসেপশন। আগে রুমে যাই। ভাই ট্রেনটা যতটা কমফোর্টেবলি আমি এসেছি, টোটোর রাইডটা মানে অটোর রাইডটা পুরো হেলিয়ে দিয়েছে আমাকে। একটু রুমে গিয়ে বসি, তারপর তোমাদের রিসোর্টটা ভালো করে দেখাবো। অ্যান্ড আগে লাঞ্চ করে নিতে হবে। সকালে তো মা সুন্দর ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল, যেটা তোমরা দেখলে ট্রেনে। বা কি এখন একটু হালকা হালকা কী দেবো তো পেয়ে গেছে। ভাই এসিটা চালিয়ে দেবো আগে। আর সুন্দর ন্যাপ দিতে গিয়ে অনেকটা ন্যাপ দিয়ে দিয়েছি। টাইম হচ্ছে 3:45। এখন যাচ্ছি লাঞ্চ করতে। খিদে পেয়েছে, রেস্টও হয়ে গেছে, একদম ফুল একদমই আছে। দেখি চলো লাঞ্চের কীরকম কী ব্যবস্থা আছে। একটা কথা বলে দিই, রিমাইন্ড করে দিই তোমাদের, 4 বেলার খাওয়া কিন্তু এই যে টাকাটা নিচ্ছে 2200 টাকা পার হেড, মানে এইটা 2200 আছে। টেন্ট হলে আরও কম হবে। তো ওইটার মধ্যেই ইনক্লুডেড কিন্তু এই 4 বেলার খাওয়া। কি আছে দেখি, ভাত আছে, এটা কি মাছ আমি জানি না, এটা পমফ্রেট আমার মনে হচ্ছে, এটা চিংড়ি, এটা কাঁকড়া। আচ্ছা এখানে যে 3টে দেখছো, এর মধ্যে যে কোনো একটা হচ্ছে বুফে, মানে বুফে বলছি সরি, প্যাকেজের মধ্যে। বাকি তুমি আলাদা অর্ডার করতে পারো, যেটা হচ্ছে আমাদের এই বাবু করেছে। ভাই আমি সবে মিক্স ভেজ আর ডালটা খেলাম। আমি অতটা মিক্স ভেজের ফ্যান নই, বাট কি খেতে শান্তি এসে গেল। একটুখানি তোমাদের সামনেই ভোলা মাছটা এ করে দেখি। ফ্রেশ তো হবেই আশা মানে অবশ্যই এখানকার। মাছ দেখবে ছাড়ানোর পরে যে ভেতরে সাদা যখন আসে না, আলাদাই মজা আসে। ভাই ডালটাও হেভি হয়েছে, খুব সুন্দর। এখন আমি টেস্ট করিনি মেন জিনিসগুলি, তার আগেই বেশ শান্তি এসে গেল। আমি খাবো হচ্ছে ক্র্যাব। আমি খুব একটা এক্সপার্ট না কাঁকড়া খেতে, খুবই মেসিভাবে খাই আমি। বাট দাঁড়াও আগে একটুখানি ঝোলটা ট্রাই করে তোমাদের বলি কেমন ব্যাপারটা। ভাই ক্র্যাব মশলাটা খেয়ে দেখ, দুর্ধর্ষ। ও বড়টা নেবে তো, এত ছোট নিয়েছো? না না বাস বাস ঠিক আছে দেখা। এসে বেসিক্যালি বিচ সাইডে আসলে মানে লোভ লেগে যায়, অর্ডার করা হয়ে যায়, বাট ওই আর কি মানে ছাড়া যায় না আর কিছু। আরেকজন দেখো আরেকটা এক্সট্রা নিয়েছে ক্র্যাব, এখানে রয়েছে ওর অলরেডি। বাকি এখন আমাদের এখনো যুদ্ধ বাকি, পমফ্রেট বাকি, চিংড়ি বাকি। চিংড়িও খেয়েছে, কেমন খেতে? চিংড়ি মাছ হেভি লেগেছে। তো অবশ্যই মানে মাছটা ফ্রেশ হলে গেমটা অর্ধেক ওখানেই তুমি জিতে গেলে। যাই হোক টেস্ট নিয়ে আমি বুঝে গেছি, মানে ভালো খাবার। ভাই খাবার এক্সেলেন্ট ছিল। আলো থাকতে থাকতে একটুখানি ড্রোনটাও উড়িয়ে নিলাম। 4:30 অলরেডি বাজে, অলরেডি লাইট নেই আমার যা মনে হচ্ছে। তো আমি বুঝতে পারছি না বিচে এখন যাব না বিচে কাল সকালে যাব। লাইট অলমোস্ট নেই, এখন যাবি না কাল সকালে যাবি? চ না হলে কাল সকালে আবার যাব, কি আছে। চ হাঁটা লাগাই চ। এই দেখো এই পুরো এরিয়াটা, যতটা এরিয়া দেখছো এগুলো সব কিন্তু, এই যে জিনিসগুলো সব কিন্তু রিসোর্টের মধ্যেই। সুন্দর তোমরা ওয়াক করতে পারবে। ওইখানে বসার জায়গা আছে, এই দেখো সুন্দর করে, বেশ সুন্দর করে বানানো রিসোর্টটাই। দেখো এখানে একটা কি রয়েছে জানি না, এগুলো সব কটেজ যেগুলো আমাদের দেখলে। এইটা হচ্ছে মাঝখানে ডাইনিং এরিয়া। এটা আই গেস রাত্রিবেলাও খুব সুন্দর লাগবে দেখতে, যখন লাইট ফাইট সব অন করে দেবে। কোন দিক দিয়ে? চলো ভাই যাবে তো? ভাই চলো, লাইট চলে যাচ্ছে। চলো যাই দেখি বিচের দিকটা কেমন। এসছি যদিও আগে, আমি এর আগে যে রিসোর্টগুলোতে শিখেছি সেগুলো হচ্ছে আর একটু এই দিকে, মানে ওই সাইডটা। তো এখন এই দিকে দেখি বিচটা কেমন লাগে। কোথা দিয়ে যাবো সেটাই বুঝতে পারছি না। এর আগেরগুলো হচ্ছে ফ্ল্যাট জায়গা দিয়েছিল, এখান দিয়ে রাস্তাটা বুঝতে পারছি না শুধু। এইগুলো আমি জানি না কি, এখানটা জিজ্ঞেস করতে হবে এখানটা কি হয়। বাই দ্য ওয়ে যারা এমনি শীতকালে আসার প্ল্যান করছো ছুটিতে,
আর যারা একটুখানি অ্যাডভেঞ্চারাস আছে তাদের জন্য টেন্ট অপশনসও রয়েছে মাত্র 1300 রুপিস পার হেডে, অ্যান্ড সেটাতেও কিন্তু এই 4 বেলা খাওয়াটা ইনক্লুডেড। বাকি যেগুলো অর্ডার করেছিলাম আমরা সেগুলো কিন্তু মোটামুটি ধরো সাপোজ চিংড়ি মাছটা যেমন 250 টাকা, 250 টাকা প্রিটি গুড, মানে 3 পিস ছিল, আমরা তো মানে বেশি করে ফেলেছিলাম, নাহলে ওটা শেয়ারও করা যায়, মানে নিজের মিলটা খাওয়ার পরেও চিংড়ি মাছ 1 প্লেট নিয়ে শেয়ার করতেই পারো। এটা কাজু বাদাম গাছ? হ্যাঁ, কাজু বাদাম। বাহ, প্রচুর গাছ লাগানো এখানে। হ্যাঁ মানে আসলে ঠিকই বলছে, অক্সিজেনের কমতি তো আমাদের হবে না একদম। এইটা কি বানানো ভাই? এই যে দুটো এরকম, এই দুটো টেন্ট থাকে, মানে টেন্ট মানে? এই দুটো রুম তো। হ্যাঁ, না না রুম না, এই যে এই তাবু দুটো, এই চেয়ার পাতা, যেখানে চেয়ার টেবিল পাতা, এখানে লোক আছে বসে। ও আচ্ছা, মানে বসার জন্য। আর ওই পেছনে যেটা দেখছি ওটা টেন্ট পাতার জন্য। দরজাটা যেটা দিয়ে ঢুকছে ও, পুরো দরজাটা দেখে আমার ঠিক কি মনে হচ্ছে বলবো, পুরো মনে হচ্ছে জুরাসিক পার্কের এন্ট্রি। ভাই খোলো ভাই, খুলতে পারছি না। খোলজা সিনচিন। ও আচ্ছা, দড়ি দিয়ে বাঁধা জুরাসিক পার্কের দরজা। কোথায় ডাইনোসর গুলো কোথায় ভাই? হেভি একবার দেখো, সাইলেন্ট থাকি, চুপচাপ থাকি আমরা। কি পিসফুল ভাই, তোমাদের তো হেভি মজা এখানে। উড়ি নাইস, সুন্দর সূর্যের আলোটা পড়েছে দেখো এখানে, হেভি লাগছে। যাই হোক, ওই সোজা হচ্ছে সি বিচ, বেশি দূর নয়। এর আগে যে রিসোর্টগুলোতে থেকেছি সেখানে অনেকটা হাঁটতে হয় তারপর গিয়ে সি বিচ আসে, এখানে সেটা নয়, এটা একদম কাছে দেখছি বিচটা। আচ্ছা, এখান দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা না অন্যান্য এতে। চলো, ওই সামনে যেটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি ওটাই বিচ তো? ইয়ো শাহরুখ, শাহরুখ শাহরুখ ড্রোন উড়ে গেছে, তোমরা এবার একটুখানি হালকা করে ড্রোন শট দেখো। লাইটটা পড়ে গেছে ওই জন্য ড্রোন শট মানে অন্যরকম সুন্দর পেলাম, বাট মানে লাইটের যে লাইটের মধ্যে যে শটগুলো চেয়েছিলাম সেগুলো পেলাম না। নো প্রবলেম, কিন্তু কাল সকালে নিয়ে নেবো, সকালে তোমাদের দেখাবো। বাকি খুব সুন্দর লাগছে, মানে ওই দিকটা যখন পাঠালাম ড্রোনটা, এই সাইডটা লাইটটা অ্যাকচুয়ালি এদিকে বেস্ট, এদিকে পড়ছে লাইটটা, খুব সুন্দর লাগছিল। বাকি জলও অনেকটা চলে গেছে, আজকে জিন্স পরে আছি, আজ বেশি পাকামো মারবো না, আর কালকে শর্টস পরে আসবো, তখন যাবো জলে আরামসে স্নান ফান এগুলো করবো। একটা জিনিস দেখে খারাপ লাগছিল, ভেতরের গাছ কাটছে। যাই হোক, চলো রুমে যাই, রুমে গিয়ে একটু আমি ফ্রেশ হয়ে নিই, ও ফ্রেশ হয়েছে, আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যেবেলা বারবিকিউর প্ল্যান আছে, সন্ধ্যেবেলা তারপর আসছি। তোমরা ওই সিস্টেমটা জানো তো, দরজায় লাগানো থাকে, যেটা কি এক্স্যাক্টলি কি বলে আমি ভুলে গেছি, যেটা দিয়ে হচ্ছে দরজা এরকম করে টানলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। এখানে দেশি জুগাড়টা দেখবে একবার, এখানে তো ওটা নেই ওই মেশিনটা, বাট এই দেখো, লা 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 লা, এই তুমি দরজা টানলে এখানে ইট উঠলো, এই তুমি তারপর ওটার ওয়েটে ওটা নিচে নেমে যাবে আর দরজা বন্ধ হয়ে যাবে। Few moments later. অলরাইট গাইজ, 8:04 বাজে। একটা সুন্দর ন্যাপ বলা যায় বা ঘুম বলা যায় মেরে আমি উঠলাম এখন। কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, ওরা চায় পাকোড়া সার্ভ করছে, আমি চা খাই না, তাই জন্য আমি শুধু পাকোড়াটা নেবো, ও চা খাবে রাকেশ। মোটামুটি এখানে মানে ঠান্ডা বলবো না, বেশ একটা চিলি ওয়েদার কিন্তু আছে। সকালে গরম লাগছিল বটে, বাট এখন কিন্তু চিলি ওয়েদার লাগছে। রাতের ভিউটা, চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার জঙ্গল, যেরকম তোমরা সকালবেলা দেখলে, অ্যান্ড রাত্রিবেলা শুধু এই পোর্শনটা এরকম আলো জ্বলছে, খুব সুন্দর করে সাজানো। মানে এখানে বন্ধুদের গ্রুপ বা ফ্যামিলি নিয়ে আসলে এরকম শুধু এই একটা জায়গা নয়, অনেক কটা জায়গা রয়েছে যেখানে এরকম গ্রুপ মিলে, মানে এমন না যে ধরো অন্য কেউ গ্রুপ নিয়ে এসে জায়গাটা কভার করে নিয়েছে তোমার গ্রুপের বসার জায়গা নিয়ে। প্রচুর মাল্টিপল এরিয়াস যেখানে তোমরা গ্রুপরা মিলে বসে বিকেলবেলায় আড্ডা মারতে পারবে, যারা যেরকমভাবে এনজয় করতে চাও, বুঝতে পারছো কি বলছি, সেটা করতে পারবে। আমরা যেমন বারবিকিউ অর্ডার দিয়েছি, একটুখানি বারবিকিউ খাবো,
তো এইগুলো সব কিছু করতে পারবে। আমার সামনে ওই সোজা এই জায়গাটা একটা রয়েছে, সকালে দেখালাম ওইখানে দুটো এরিয়া ওইগুলো রয়েছে। এটাও না থাকলেও যদি খালি না থাকে এই ওপরে এরিয়াতে ওরা অ্যারেঞ্জ করে দেবে, এইখানে অ্যারেঞ্জ করে দেবে, বেশ ভালো। রাকেশকে ডাউট করছিলাম যদিও, বাট না আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড দুপুরের খাওয়াটার পর এত সুন্দর ঘুম হয়েছে না, এখানে এত মানে ফ্রেশ লাগছে, মানে চারিদিকে মনে হচ্ছে অক্সিজেনই অক্সিজেন। এরকম একটা সত্যি উইকেন্ড, এই পুজো আচ্ছা এই সব কিছু যাওয়ার পর যারা পুজোয় ঘুরতে যাওনি, যারা কালী পুজো ঘুরতে যাওনি, তারা সত্যি একটা এরকম ডিজার্ভ করো। 1-2 দিনের ছুটির জন্য একদম বেস্ট জায়গা। বলতে বলতেই চলে এসছে হচ্ছে আমাদের বারবিকিউ। দেখি কিরম লাগছে দেখতে। বাহ 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 বাহ, সুন্দর। এটা হচ্ছে চিকেন, হচ্ছে প্রন, এখানে 3 রকম সস, এর উপরে স্যালাড দেওয়া। সস নেব না, আগে সস ছাড়াই ট্রাই করব একটুখানি। এটা পেঁয়াজ দিয়ে, ওপরে একটুখানি লেবু। এখানে একটা জিনিস দেখছি আমি, লেবুগুলো কমলা লেবুর মতো ভেতরে কালার অরেঞ্জ, অথচ পাতি লেবুই কিন্তু এটা। দুপুর থেকে আমিও দেখছি। হ্যাঁ আমিও দুপুর থেকে দেখছি, কেন বুঝতে পারছি না। লেবুর মানে পাতি লেবুর কালার, ভেতরে কমলা লেবুর মতো, একদম সফট। আর এই এতটা চিকেনের প্রাইস হচ্ছে 350 টাকা। 500 চিকেন যদি তোমরা বারবিকিউ করো 350 টাকা, আর যদি 1 কিলো করো তার মধ্যে 500 না 550। ঠিক আছে, আমাদের দুজনের জন্য হাফ কিলো ইজ এনাফ। 600 টাকা 1 কেজি। 1 কেজি 600 টাকা, 500 500 600 এরকম কোনো কিছু একটা। প্রনটাও ট্রাই করে তোমাদের বলে দিই, ভালোই হবে অবশ্যই, কিছুই খারাপ বেরোচ্ছে না যখন, খুবই ভালো হবে। প্রনটা বেটার, প্রনটা অনেক বেটার। চিকেনটাও ভালো, বাট প্রনটার উফ। দেখো বনফায়ার করার জায়গা রয়েছে এখানে, সুন্দর একটা গেট মধ্যে আছে, মানে মাল্টিপল ফটো সেশনের জায়গা আছে, যেখানে একটা বেঞ্চটা তৈরি হচ্ছে হয়তো। মানে এখানে একটা দল বারবিকিউ করতে পারবে, এখানে একটা দল বারবিকিউ করতে পারবে। অ্যান্ড উপরে ওই জায়গাটা কি এবার কাল সকালে উঠে দেখবো। দিস আর দ্য কমন টয়লেটস, যারা হচ্ছে টেন্টে থাকবে, টেন্টটা ওইখানটা, তারা এসে এখানে ইউজ করতে পারে। এগুলো সব কটেজ কটেজ কটেজ, এগুলো সব কটেজ 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 কটেজ। বারবিকিউটা তো আমরা আলাদা অর্ডার করেছিলাম, তো এবার এইটা হচ্ছে প্যাকেজের মধ্যেই আছে। তো পকোড়া, ভেজ পকোড়া আর চা আমি খাচ্ছি না, চা রাকেশ খাচ্ছে, আমি জাস্ট ভেজ পকোড়া ট্রাই করবো। সেদিন রাতের ডিনারে ছিল চিকেন কষা আর রুটি। ওরা সাথে ডাল আর সবজি দেয়, কিন্তু আমরা সেটা নিইনি। খাওয়ার পর একটু চারিদিকটা হেঁটে দেখছিলাম। এরকম নিলিবিলি পরিবেশ তো কলকাতায় পাওয়া যায় না, তাই একটুখানি চারিদিকটা উপভোগ করছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। 7:39 হচ্ছে টাইম। আমরা সকাল সকাল উঠে পড়েছি, দুর্ধর্ষ একটা ঘুম হয়েছে, দুর্ধর্ষ, পুরো ডিপ স্লিপ, অনেক দিন পরে এরকম হলো। ব্যান্ডেডটা খুলে গেছে, যাই হোক নিবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে, একটু কিছু ড্রোন শটস নেবো, যেগুলো হচ্ছে কালকে আধুরা রয়ে গেছিলো, সেগুলো নেবো, কটা ছবি টবি আমরা তুলবো। তারপর আর কিছু করার নেই, মোটামুটি এখানে রেস্ট করবো, ব্রেকফাস্ট করবো, দিয়ে আরামসে বেরিয়ে যাবো। ট্রেন আমাদের হচ্ছে 5টায়, তো আই গেস আমাদের 3টের সময় এখান থেকে বেরোলি এনাফ। আমরা 4:30টার মধ্যে পৌঁছে যাবো, দেখে নেবো ট্রেন কোথায় আছে না আছে, সেখান থেকে ওয়েট করবো, অ্যান্ড দেন বাড়ি। আজকে একটা হেভি জিনিস বলবো তোমাদের, তোমরা হাসবে হয়তো। বন্দে ভারত স্টার্ট হয়েছে প্রায় 2-3 বছর হয়ে গেছে হয়তো, বাট আজকে তোমাদের দাদা ফার্স্ট টাইম বন্দে ভারত উঠবে। লজ্জা যদিও, তার কারণ জানি না, কোনোদিন হয়ে ওঠেনি। বেশিরভাগ আমার ট্রাভেলটা ওই নিজের বাইকেই হয়। তো ট্রেন এই ধরে নাও, ওই মেঘালয় থেকে রিসেন্টলি হচ্ছে। আর বন্দে ভারতে কোনোদিন আর কি ওই সুযোগ হয়ে ওঠেনি, কোথাও যাওয়া হয়নি এরকম যেখানে বন্দে ভারতে উঠবো। ওয়েদার যদি এখন বলি, মোটামুটি ঠিক আছে ওয়েদার, এখন গরম লাগছে না অতটা, বাট আমি জানি ওখানে গেলে দৌড়াদৌড়ি করবো, ড্রোন ফোন ওড়াবো, তখন একটুখানি গরম লাগবেই, বাট চাপ নেই। এই দেখো এই দেখো, আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এইসব ছিল না। এখন দেখো এটিভি বাইক রাইড, স্পিড বোট, এগুলো সব চালু হয়ে গেছে। মানে 2023 থেকেই দেখছি চালু হয়ে গেছে। 2022-এ যখন ফার্স্ট এসেছিলাম তখন কোনো কিচ্ছু ছিল না। মানে তখন জাস্ট একটা মানে ভার্জিন বিচ ছিল, আর কিচ্ছু ছিল না, একটা লোক দেখিনি আমি তখন। মানে আমরা 3জন মনে আছে আমার এসেছিলাম, যতবার এসেছি বিচে ততবার পুরো আমরাই ছিলাম। বাট এখন আস্তে আস্তে লোকজন আসছে, হচ্ছে ভালো লাগছে।
ওই সেম মন্দারমণি যেমন শুরুর দিকে ছিল এখন এরকম সেম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভিড় বেড়ে যাবে। মন্দারমণির থেকে একটুখানি 1 ঘন্টা বেশি টাইম লাগে এখানে আসতে, বাট ইট ইজ ওয়ার্থ ইট। অলরাইট, আমার কোনো প্ল্যান ছিল না, বাট রাকেশকে দেখে আমার একটু লোভ হলো, একটুখানি চালাই। 2 বছর আগে একবার চালিয়েছিলাম দুবলাগড়ি সি বিচে, একটা সুন্দর ছুটি কাটাতে কাটাতে এটিভি রাইড। তো চলে এলাম বিচ থেকে, মোটামুটি আর কি করবো, মানে আর কিছু করার ছিল না। তো ভালো একটুখানি কতক্ষণ হবে, 1/2 ঘন্টা 40 মিনিট মতো থাকলাম, দুজনে এটিভি চালালাম, দিয়ে এখন একটুখানি ফ্রেশ হবো। সকালে ফ্রেশ হওয়া হয়নি, ফ্রেশ হবো। আমাদের ওইটাই আইডিয়া ছিল যে একদম আর্লি মর্নিং চলে যাবো, যাতে একটুখানি টেম্পারেচারটা যতক্ষণ না একদম উপরে যাচ্ছে ততক্ষণ একটুখানি এনজয় করি। A few moments later. সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। 12টার মতো বাজে, আমরা রেস্টই করছিলাম। এ দেখো এই প্রপার্টির যে ওনার মানে ওনার বাবা, উনি সবাই মিলেই করেন এই বিজনেসটা। তো উনি এসেছেন, ওর সাথে আলাপ টালাপ হলো, কথা টথা হলো। আচ্ছা, আমরা তো ডাবল বেড নিয়েছি, 2 জন এসেছিলাম বলে। যারা তোমরা গ্রুপে আসবে তাদের জন্য একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো 4 বেডও রয়েছে। যারা গ্রুপে আসবে এখানে এনে থাকতে পারো। সেম রেট আমাদেরও যা পড়েছে 2200 টাকা পার হেড, 4 বেলা খাওয়া নিয়ে। এখানেও সেম, 4 জন একসাথে থাকতে পারবে। অনেক সময় হয় না, বন্ধু বান্ধব একসাথে আসলে মজাটা করতে পারবে, একসাথে শুতে পারবে, মজা যা হয় আর কি। তো সেটাও তোমরা করতে পারবে। অনেক যদি খুব বাল্কে নাও তাহলে একটা কিন্তু ডিসকাউন্ট করে দেবে ওরা। ধরো 8 জন এলে, 10 জন এলে, 4 জন করলেও হয়তো করতে পারে, ডিপেন্ড করে কখন আসছো কি করছো। সেটা একবার কল করে বলবে যে এই ভিডিও দেখে আমি, কনফিউজ বক্সের ভিডিও দেখে আমি কল করছিলাম, তো তুমি যদি এটা করে দাও তখন ওরা কনসিডার করবে, এইটুকু আমায় বলেছে। বাকি 4 বেডের অপশন রয়েছে, আরেকটা অপশন রয়েছে, ওটাও দেখাচ্ছি আমি তোমাদের, দাঁড়াও। আরেকটা রুম আছে যাদের একটুখানি বাজেটের অসুবিধা। ওয়াও, এই রুমটা তো বেশ সুন্দর লাগছে আমার, বেশ সুন্দর লাগছে। যাই হোক, যাদের বাজেটের একটু অসুবিধা আছে তারা এই রুমটাকে নিতে পারো। এটাই হচ্ছে প্রবলেম কি, এটাই হচ্ছে ওয়াশরুম নেই, তোমাকে কমন ওয়াশরুমে যেতে হবে, যেটা টেন্টের লোকেরা ইউজ করবে, ওটা টেন্টে যেটা থাকবে যেটা ইউজ করবে ওটা। বাকি এই রুমের ইন্টেরিয়ারটা আমার বেশ ভালো লেগেছে। এখানেও তোমরা 4 জন একসাথে থাকতে পারবে। অ্যান্ড অফ সিজনে যদি 2 জন এসে বলে যে এই রেটে এখানে থাকবো, সেটাও পারে। তো মানে সেম ওই টাকা দিয়েই, মানে পার হেডের টাকা দিয়েই সেটাও করতে পারে। চলো, টাইম হচ্ছে 3:18, 5টার সময় আমাদের ট্রেন। আই গেস ওই 4:45 নাগাদ কি 4:30 নাগাদ পৌঁছেই যাব আমরা স্টেশন, দিয়ে 1/2 ঘন্টা সেটেল হয়ে নেবো। যাই হোক, গুড বাই টু দিস বিউটিফুল রিসোর্ট। শীতকালে একবার অবশ্যই আসার ইচ্ছা রইল। বাইক আনলে তো আরামসে এখানে পার্ক হয়ে যাবে, গাড়ি আনলেও পার্ক হয়ে যাবে ভেতরেই। সো বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যেটাই হোক আবার আসার ইচ্ছা রইল, বাইক নিয়ে মোস্ট প্রবাবলি। হোটেল থেকে আমাদের যেরকম এসেছিলাম সেরকম সেমভাবে অটোও করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ দাদা, চলো আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ, দেখা হবে আবার। চলো চলো। 1 ঘন্টা 20 মিনিট বলেছিল, তাই লেগেছিল কালকে, বাট আজকে যিনি আনলেন একদম পুরো 1 ঘন্টা শার্প, 1 ঘন্টায় পুরো পৌঁছে দিয়েছে। এই হচ্ছে স্টেশন। চলো, বিদায়ের বেলা, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাড়ি যাব। সেই যে পুজোর আগে থেকে শুরু হয়েছে, এই রেস্টটা খুব দরকার ছিল। 2 দিন প্রচুর ঘুমিয়েছি, কাল থেকে প্রচুর ঘুমিয়েছি, এখনও ঘুম পাচ্ছে, মনে হচ্ছে বাড়ি গিয়ে আরও রেস্ট নেবো। তো ডেসক্রিপশনে তো সব কিছু দিয়েই রাখলাম, স্ক্রিনের ওপরে প্রচুর নাম্বার, কন্ট্যাক্ট, লোকেশন সব কিছু দিয়ে রেখেছি, ডিটেলস। আরও যদি কিছু দরকার পড়ে, মনে হয় যে আর কিছু ইনফরমেশন দরকার, তাহলে কমেন্ট করো, তাহলে সেখানেও রিপ্লাই করে বলে দেবো কি আছে না আছে। চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো, তোমাদেরকে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে দেখেন কনফিউজ বক্স, সাবস্ক্রাইব করতে পারছে বেল আইকন, ওটা ক্লিক করে দিলে নোটিফাই টাইমে আপলোড ভিডিও। ইউটিউব চ্যানেলে কিন্তু এবার একদম পুরো লেগে থেকো, কারণ এরপর কিন্তু বেশ ভালো ভালো কন্টেন্ট অ্যান্ড মানে অনেক কিছু আসছে।